লে মামুর মেয়ের বি ফাইনাল হয়ে গেছে শুনলাম। হ্যাঁ রে, বাহ, খুব ভালো খবর। তা দেনা পাওনা কেমন লাগছে? ওই 3 লাখ। ঠিক বলেছ। এতে বসি শুইতে দেই সব সময় চুলকানি। হ্যাঁ কদিন ধরে 1 মিনিটও শান্তি নাই রে। চুলকানি চলে পড়ে গেলাম রে। পড়ে গেলাম গো। ওরে বাবা, ও মারি, ওরে বাবা, ও মারি। আমাকে তো চুলকানিতে খেয়ে ফেললো রে। বাবা বাবা বাঁচাও, বাঁচাও গো। কাচি ইরে বাবা রে, বাবা রে। সত্যি এ যে কি রোগ গেল বাপু? সেই তো গো, সামনে আমার বি। এই বাবু সব সময় চুল কাটতে থাকলে বি চুরি করবো। তাই তো এত করোনার থেকেও খতরনাক রোগ, মাথা থেকে পা পর্যন্ত চিড়বিড় চিড়বিড় করছে। আমরা গ্রামের মানুষ, অত টাকা পয়সাও নাই যে শহরে কি ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ, পাড়ার অবস্থা দেখি গ্রামের কবিরাজ একটা সাবান তৈরি করেছে শুনলাম। তাই নাকি? হ্যাঁ গো, ওটা মাখলে নাকি একটু আরাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ? সেটা আগে বলবা তো। এই চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কবিরাজ মশাই, আমাকে আগে দেন। আমার বাচ্চা মেলা কাজ। আগে আমি এসছি, আগে আমি নিব। না, আমি আগে এসেছি। এই সরো তো তোমরা, তোমাদের আগে আমি এসেছি। আমি আগে নিব। ও বাবা রে, মরে গেল। যেখানে চুলকানি সেখানে কবিরাজ মশাই, আমাকে তুমি সাবান দিচ্ছি দেন। দিচ্ছি। টাকা কোথায়, টাকা কোথায়? তোমাদের লাইন পড়ে সামনে আমার বি, আমাকে আগে লিখে দাও। কবিরাজ সাহেব, আমাকে দে, আমাকে দে, আমি আগে এসেছি। বুঝছি কি না রে? কবিরাজ সাহেব, আমাকে দেন, আর থাকতে পারছি নি। সবাই তোমরা চুপ করো, সবাই সাবান পাবা। লাইন দিয়ে দাঁড়াও। এখন তো মেলায় ভিড়, যাই রেশনটা নিয়ে আসি, এসি পরে নেব। আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমাকে দুটো দেন কবিরাজ সাহেব, আমাকে দুটো দেন। আমাকে দেন কবিরাজ সাহেব। ও বাবা রে, আরেকটা দেন কবিরাজ সাহেব, আরেকটা। আরে টাকা দিয়েছি তো। লে, কেবলা ওরে বাপ রে। আসুন আসুন, বসুন। ও চুলকে খেলছে। আমার দিল রুবেলে লিখে দিল যার নাম রে, সে আমার এই গ্রামটা শেষ হলে কাল
কালকে পাশের গ্রামে সার্ভে করতে যাব। আচ্ছা ঠিক আছে ভাই চুলকানি ভাই চুলকানি। ওরে বাবা রে পাছা জ্বলে গেল রে। ধরেন ধরেন। ওরে বাবা রে জ্বলে গেল রে পাছা। জ্বলে গেল রে পাছা। একই তো চুলকানি তার উপরে বিষানি। আরে আমি তুলে দিচ্ছি দামান। বেঁচে থাকো বাপ। আচ্ছা ঠিক আছে কাজগুলো ঠিক করতে হবে বুঝলে? ওরে বাবারি। চলো সামান্য চুলকানি লেগে ও এমনিতেই সেরে যাবে। আমার তো মনে হয় আমাদের চুলকানি হতে ধরেছে। তাও হতে পারে, তাহলে কি উঁচা ডাকবো? আমার মনে হয় জিজ্ঞেস করেন। বলছি গ্রামের শুরুটা কি এখান থেকেই? কাকা কার বাড়ি? ও বাবা আসলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছি সার্ভে করতে। ও আচ্ছা, আপনারা সবাই এখানে চুলকাচ্ছেন কেন? আর বলো না মা, এই কদিন ধরে এতদিন হয়ে গেল আপনারা কোনো চিকিৎসা করেননি? না। আপনারা কি সাবান ব্যবহার করেন? আমরা ওই চুলকানির সাবান মাখি, একটু দাও ভালো লাগে। কই দেখি আপনারা কি সাবান ব্যবহার করেন, নিয়ে আসেন তো। ওরে বাবারে। এই যা সাবানটা নিয়ে আয়। এই লেন। সাবান তো ঠিকই আছে মনে হচ্ছে। আপনারা গা ধোয়ার জন্য কোন জল ইউজ করেন? কেন খালের জলে? আমাদেরকে একটু খালে নিয়ে চলেন তো দেখি, জলটাকে পরীক্ষা করব। হ্যাঁ হ্যাঁ চলেন চলে। এই চলো গো চলো, আসে চলেন। আসেন আসেন এইদিকে। আমার মনে হয় এই খালের জলে কিছু সমস্যা আছে। হ্যাঁ, ওদের চুলকানি ধরুন দেখে তাই মনে হচ্ছে। আসেন। তাই আমিন চাচা না? ওখানে কি করছে? তাই তো সন্ধ্যা বেলায় ওরা কি করছে? এসব থামাতে বসবে, এদিকে এসো। হ্যাঁ চলো কি করছে দেখি। এই কেমিক্যাল খালের জলে মিশিয়ে মিশিয়ে গোটা পাড়ার লোকের চুল কেটে ধরিয়ে দিয়েছি। আপনার আর আমার বাদে গোটা পাড়ার লোকের চুলকানি। এইলেন কবিরাজ মশাই আপনার সাবান বিক্রি করার কমিশন। সাবান বিক্রির লেগি কেমন ফাঁদ পেতেছি বলেন। লোকে যত গা ধুবে ততই চুলকানি শুরু হবে, আর আমাদের তৈরি করা সাবানগুলো উড়ে উড়ে করে বিক্রি হবে। এই চলো সবাই চলো। হারামি শয়তান লোক।
আমি কিছু করিনি, সব দোষী এই থামুন। ব্যবসার লেগে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেয়েছিলেন। ছি, তোমরা মানুষ না রাক্ষস? আমার ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও। আমার কোনো দোষ নাই, সব দোষ এই শালার। আমাকে মারো না গো, আমি মরে গেলে গাপ্পারের মাঝে কেঁদে কেঁদে বেড়াবে গো। আপনারা 3 দশেক এই পানিতে কোন নামবেন না। আমরা পরীক্ষা করে সব ঠিকঠাক করে দেব, তারপর জলে নামবেন। হ্যাঁ চলুন। চলুন। তার আগে একটা ঠিক করি। এই লি আই চল। ও বাবা, ও বাবা, ও বাবা।